আচ্ছা নমস্কার। মিক্সড টুপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা আজকে রাজ্য সরকারের অর্থাৎ আমাদের নতুন রাজ্য সরকারের ১ম বাজেট অধিবেশন ছিল। তো সেই বাজেট অধিবেশনে তাহলে চাওয়া পাওয়ার হিসাবটা আমরা একবার মিলিয়ে নেব দিনের শেষে। তো আমরা প্রত্যেকেই এই বিষয়গুলো আ একদম অবগত যে আসলে আমরা কি পেলাম? হ্যাঁ, যে আমরা অপেক্ষা করছি ২২ তারিখে সবাই অধীর আগ্রহে অর্থাৎ চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গের তারা আজকের দিনটার জন্য কিন্তু অপেক্ষা করেছিল চাওয়া পাওয়ার হিসাব মেলাতে। সেক্ষেত্রে কতটা পাওয়া হলো বা আমাদের চাওয়ার কতটা ছিল, তো সমস্ত বিষয় সেটা বিশেষ করে যেমন ২ টো ক্ষেত্র অর্থাৎ শিক্ষাক্ষেত্র আর হচ্ছে স্বাস্থ্যক্ষেত্র। তো সে বিষয়ে যে কি উঠে এলো বা কি তথ্যগুলো উঠে এলো সেগুলো নিয়ে আজকে আলোচনা থাকছে। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে। আর একটা কথা বলে রাখি যে তোমাদের কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট রিলেটেড কিছু আপডেট যেটা গত ভিডিওতে লাস্ট ভিডিওটাতে আমি বলেছিলাম যে আজকে আমি নিজে গিয়েছিলাম এসডিও অফিসে এবং সেখানে আমি কি শুনে আসলাম কোন বিষয়গুলোতে সেখানে এসসি, এসটি, ওবিসি সমস্ত বিষয় নিয়ে রি-ভেরিফিকেশন থেকে শুরু করে ফিজিক্যাল ভেরিফিকেশন থেকে শুরু করে মানে কি হবে টোটাল বিষয়গুলো আমি কিন্তু আজকে যাই হোক আমি যে সাব ডিভিশনের অন্তর্গত সেই সাব ডিভিশনের অফিসে আমি গিয়েছিলাম। তো সেই বিষয়ে আমি পরবর্তীতে বা সন্ধ্যার দিকে হোক বা কালকে সকালের দিকে হোক সেই বিষয়ে আমি যেটা জেনে আসলাম সেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। ওকে? আচ্ছা, এবার আজকের এই যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে একটা জিনিস খুব ঘোরাঘুরি করছে অর্থাৎ টিভিতে, টিভির পর্দায় বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে থেকে শুরু করে তোমাদের এই ইউটিউব চ্যানেলগুলোতে যে ১,০০,০০০ শূন্যপদ পূরণ করতে চলেছে রাজ্য সরকার। আমারও থাম্বনেইলে সেটাই আছে। তো আসলে এই ১,০০,০০০ শূন্যপদ সেখানে চাওয়া পাওয়ার হিসাবটা অর্থাৎ চাকরি প্রার্থীদের সেটা কতটা মিলল? তো সেই বিষয়টাই আজকে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, প্রথমেই তোমাদের বলি যে আজকে রাজ্য বাজেটে যেটা জানা গেল যে ১,০০,০০০ নিয়োগ করবে রাজ্য সরকার। ঠিক আছে? তো এটা প্রত্যেকেই জানো। তো ১,০০,০০০ এর মধ্যে এবার আমাদের মেইন যে দুটো জিনিসের দিকে নজর ছিল সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। আচ্ছা, সেক্ষেত্রে আমরা শিক্ষার ক্ষেত্রে দেখলাম যে ৫০,০০০ শূন্যপদ। সেই শূন্যপদে শিক্ষক, শিক্ষাকর্মীবৃন্দ অর্থাৎ সেখানে টিচার রিক্রুটমেন্ট বা ক্লার্ক গ্রুপ ডি সে সবগুলো মিলে কিন্তু ৫০,০০০। আচ্ছা, এই হিসাবটা ৫০,০০০ সেটা আজকে উঠে এলো তথ্যে, তাই তো? আচ্ছা, এরপরে পুলিশ রিক্রুটমেন্ট অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে ২০,০০০ রিক্রুটমেন্ট হবে, তো সেটাও কিন্তু আজকের এই বাজেট অধিবেশনে আমাদের অর্থমন্ত্রীর যে দেওয়া তথ্য থেকে উঠে এলো যে ২০,০০০ পুলিশের শূন্য পদে নিয়োগ হতে চলেছে। আচ্ছা, তাহলে টিচার রিক্রুটমেন্টে আমি আগে টিচার রিক্রুটমেন্টে যাই। তারপরে তোমাদের আমি স্বাস্থ্যের ক্ষেত্রে যে কি বিষয় তাহলে এসে দাঁড়াবে, যে স্বাস্থ্য ক্ষেত্রে গ্রেড 2 কিরকম ভ্যাকান্সি থাকতে পারে বা আদৌ স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ হবে কিনা? মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর ক্ষেত্রে। তাহলে শুধুমাত্র কি বিল্ডিং এর পর বিল্ডিং এ উঠবে? নাকি সেখানে ম্যান পাওয়ার দরকার হবে কি না? তো সেই বিষয়টাও থাকছে। তো শিক্ষাক্ষেত্রে আমরা এই যে ৫০,০০০ শূন্য পদের কথা বলা হয়েছে, এখানে দেখো বিগত সরকারের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা ৩৫,০০০ শুধুমাত্র শিক্ষক, শিক্ষিকা যে নিয়োগ সেখানে কিন্তু ৩৫,০০০ ছিল। আচ্ছা, ৩৫,০০০ ছিল। তাহলে বাকি আর কত থাকলো? ১৫,০০০। আচ্ছা, ১৫,০০০টা তাহলে ক্লার্ক গ্রুপ ডি যে এক্সামগুলো বিগত রাজ্য সরকারের সময় হয়েছিল। সেই আ ক্লার্ক এবং গ্রুপ ডি এসএলএসটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যেগুলো পরিচালনা করে, তো ক্লার্ক এবং গ্রুপ ডি যেটা পরীক্ষা যে দুটোর হয়ে গেছে অলরেডি, তাহলে বাকিটা সেই আ গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট। তাহলে নতুন করে আমরা কি পেলাম? আমার প্রশ্নটা এই জায়গায় যে আগের যে শূন্যপদ অর্থাৎ বিগত সরকারের যে দুর্নীতির কারণে ২০১৬ যে যোগ্য শিক্ষক অনেকে ছিল তারা কি পেল? এটা কিন্তু প্রশ্ন থাকছে প্রত্যেকেরই, প্রত্যেকের উদ্দেশ্যে যারা এই ভিডিওটা তোমরা দেখছো বা যারা দেখছেন। এবং তাহলে ২০১৬ তাদের যোগ্য শিক্ষকদের কি হবে? তাদের কি ৩১শে অগাস্ট, সেই ৩১শে অগাস্ট সেটাই লাস্ট দিন হতে চলেছে? সেটা কিন্তু প্রশ্নটার উত্তর আমরা খুঁজবো। অবশ্যই আপনাদের দিকে আমি প্রশ্নটা বললাম, আপনারা উত্তরটা বলবেন। এবং ২০২৫ এসএলএসটি তার ভবিষ্যৎ কি হবে? তো সেক্ষেত্রে যেহেতু অনেক কেস রয়েছে, একদিকে ওবিসি সংরক্ষণ, অন্যদিকে এই যে নতুন করে যে 11-12 এর যে রিক্রুটমেন্ট অর্থাৎ রিক্রুটমেন্টগুলো চলছে, তো সেক্ষেত্রে তাহলে কি ওবিসি সংরক্ষণ ৭% যদি হয়, তাহলে কি আবার নতুন করে এই যে প্যানেলটা সেটা কি আবার নতুন করে হবে? বা যাদের ইতিমধ্যে 11-12 এর অনেকেই এই রিক্রুটমেন্টে যেটা অনগোয়িং এখনো পর্যন্ত ধরা হচ্ছে, তো সেই রিক্রুটমেন্টে তাদের
যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল 11-12 কিছু সাবজেক্টে ফার্স্ট যে কাউন্সিলিংয়ে, তাদের কিন্তু ইতিমধ্যেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের ভ্যালিডিটি শেষ। 3 মাস ছিল, 3 মাস অতিক্রান্ত। প্রায় পরের সেকেন্ড যে যারা কাউন্সিলিংয়ে পেয়েছে 11-12 কিছু সাবজেক্টের, তাদেরও প্রায় যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেয়াদ কিন্তু উত্তীর্ণ হতে চলেছে। যেহেতু অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেয়াদ থাকে 3 মাস, 3 মাসের মধ্যে জয়েন করতে হয়। সেটা হয়নি এবং সেটার ক্ষেত্রে কি হবে? তাহলে কি এই 2016 এবং 2025 দুটোকে বাদ দিয়ে কি তাহলে শুরু হচ্ছে আবার নতুন করে? সেই বিষয়টা কিন্তু সেই প্রশ্নটা থাকলো সকলের উদ্দেশ্যে যারা শিক্ষাক্ষেত্রে এই অর্থাৎ শিক্ষাক্ষেত্রে চাকরি প্রার্থী, হ্যাঁ? টিচার রিক্রুটমেন্ট বা গ্রুপ সি, গ্রুপ ডি রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে পরীক্ষাগুলো হয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, তাহলে সেগুলোর কি হবে? সেই অনুযায়ী কি রেজাল্ট পাবলিশড হবে? যে এক্সামগুলো হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সেটা অনুযায়ী হবে? নাকি নতুন করে আবার পরীক্ষা হবে? সেই বিষয়ে সদুত্তর আমরা হয়তোবা সরকারি তরফে কিছুদিনের মধ্যে পেয়ে যাব। আচ্ছা, তাহলে এটা গেল টিচার রিক্রুটমেন্টের বিষয়গুলো, যে আমরা কি পেলাম, আমরা কি চেয়েছিলাম, সেটা আমাদের মিলল কি না, তার উত্তর যারা দেখছেন বা যারা দেখছো তারাই কিন্তু বলতে পারবে যে আমাদের যেটা চাওয়া ছিল সেটা পূর্ণ হয়েছে। আচ্ছা, যাই হোক, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার আসি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সেখানে 20,000 শূন্যপদের নিয়োগ হবে। আচ্ছা, অবশ্যই ভালো কথা। তো সেক্ষেত্রে টিচার রিক্রুটমেন্ট আর পুলিশ রিক্রুটমেন্ট মিলে তাহলে হলো 70,000। আচ্ছা, একটা বিষয় আমরা ইতিমধ্যে জানি যে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট সেটা যেমন প্রথমের দিকে 6,500 ছিল, পরের দিকে সেটা 11,000 কি 15,000 এর একটা বিষয়, সেটা বিভিন্ন নিউজ পেপার থেকে শুরু করে বিভিন্ন সময় কিন্তু সেটা উঠে আসছিল এবং বিভিন্ন সরকারি ব্যক্তিদের ক্ষেত্রে যে মন্ত্রী যারা রয়েছেন তাদের দিক থেকে কিন্তু উঠে আসছিল যে এই পঞ্চায়েতের রিক্রুটমেন্ট সেখানে 11,000 কি 15,000। তাহলে যদি 15,000 হয় তাহলে 70,000 আর 15,000 কত হয়ে গেল? 85, অর্থাৎ 85,000 কমপ্লিট হয়ে গেল। তাহলে বাকি থাকলো কত? 15,000। আচ্ছা, এই 15,000 তাহলে কি হবে? অর্থাৎ এই 15,000 যে রিক্রুটমেন্ট নিয়োগ, তার মধ্যে 1,000 চলে যাচ্ছে, একটা নতুন নিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল আজকে বাজেটে 1,000 জন। তো তাহলে 1,000 যদি আমি মাইনাস করে নেই, তাহলে আল্টিমেট এসে দাঁড়াচ্ছে 14,000। তো এই 14,000 তো শুধুমাত্র শুধু যে এই যে স্বাস্থ্য ক্ষেত্রটা বাকি, সেটা কিন্তু নেই। তাহলে অন্যান্য ডিপার্টমেন্টও রয়েছে। তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে তোমরা, অর্থাৎ তোমরা যারা গ্রেড 2 র অপেক্ষায় আছো, তো তোমাদের, হ্যাঁ, এমনিতে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনিও কিন্তু বলেছিলেন। তাহলে এই 14,000 যে বিষয়টা থাকছে, 14,000 যে পোস্ট থাকছে, তাহলে এই পোস্টটা শুধুমাত্র কি স্বাস্থ্য দপ্তরের বা স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ, নাকি এই 14,000 বাকি সমস্ত ডিপার্টমেন্ট যেগুলো আছে সবগুলো মিলে 14,000? তো সেক্ষেত্রে সবগুলো মিলে 14,000 হলে স্টাফ নার্স গ্রেড 2 তোমাদের ক্ষেত্রে কত ভাগে পড়বে, অর্থাৎ চাওয়া পাওয়ার হিসাবটা তোমরা তাহলে কত পাচ্ছ? তার হিসাব কে দেবে? হিসাব অবশ্যই সরকার দেবে। যে এই 14,000 তাহলে কাদের রিক্রুটমেন্ট? হেলথ ডিপার্টমেন্টে এই পার্মানেন্ট জব, যে স্টাফ নার্স গ্রেড 2 সেখানে, বা ডক্টরস, পার্মানেন্ট ডক্টরস নিয়োগ, তারপর ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট, WBHRB যেগুলো কন্ডাক্ট করে পার্মানেন্ট জবগুলো, তো এগুলো থাকছে। আর ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে, সেটা সেন্ট্রাল সরকার যেহেতু প্রচুর একটা অ্যামাউন্ট এবার রাজ্য সরকারকে দিয়েছে ন্যাশনাল হেলথ মিশনে, তো সেক্ষেত্রে তাদের যে রিক্রুটমেন্টগুলো কন্ট্রাকচুয়ালি হয়। তো সেখানে CHO, CHA, আমরা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টের কথা যাচ্ছি না, পার্মানেন্ট রিক্রুটমেন্টের কথা নিয়েই আগে আসি। তো সেক্ষেত্রে পার্মানেন্ট গ্রেড 2 জব কত ভ্যাকান্সি থাকতে পারে? তোমাদের কারো যদি জানা থাকে এই বিষয়টা অবশ্যই বলবে। তবে আমি যেটা আশা করেছিলাম 8 থেকে 12, আমি কিন্তু এর আগে ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে 8 থেকে 12 এরকম আশা করা যেতে পারে। তো সেক্ষেত্রে 8 থেকে 12 কি আদৌ হবে? সেটা নিয়েও কিন্তু এখন সংশয় দেখা দিচ্ছে। নাকি গত বা লাস্ট যে রিক্রুটমেন্টটা হয়ে গেল, তো সেটাকেই আপাতত ধরা হচ্ছে, যেহেতু হয়ে গেল তার সামনে কি আর হবে না? সেটা কিন্তু একটা গভীর প্রশ্নচিহ্ন এখন তুলে দিচ্ছে। তো যাই হোক, সেটা কি হবে সেটা কিন্তু সময়ে বলবে। তো আশা করি যেহেতু এই যে টোটাল 1 লক্ষের হিসাবটা কিছু সম্পূর্ণটা মেলানো যায়নি, বা মেলানোর যে সুযোগ আজকের অর্থ বাজেটে সেটা পাওয়া যায়নি। শুধুমাত্র 1 লক্ষের মধ্যে 50,000 শিক্ষাক্ষেত্রে, পুলিশ রিক্রুটমেন্টে 20,000, আর 1,000 সামথিং অন্য একটা ডিপার্টমেন্টে ছিল। তো এগুলো হিসাবটা পাওয়া গেছে। আর পঞ্চায়েতের ক্ষেত্রে 6,500 প্রথমে ছিল, তারপরের দিকে হয়তোবা 11 কি 15,000 হয়েছে, বা যে আর্টিকেলগুলোতে পাওয়া গিয়েছিল, পেপার কাটিংস থেকে শুরু করে টিভি নিউজে যেগুলো পাওয়া গিয়েছিল। তাহলে আমাদের গ্রেড 2 রিক্রুটমেন্টে কীরকম ভ্যাকান্সি থাকবে? তাহলে কি সেই 5 থেকে 6,000 এর মতো আগের মতোই থাকছে? তো সেটা নিয়েই যদি কারো আনসার জানা থাকে বা কোনো তোমরা জানতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার আসি কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট। আচ্ছা, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন যে লোকাল বিষয়গুলো, তথা লোকাল যে ক্যান্ডিডেট কোনো একটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, সেই ব্লকের নার্সিং পাস আউট করা ক্যান্ডিডেটরা তাদের ক্ষেত্রে, অর্থাৎ একটা প্রায়োরিটি দেওয়া হবে যে তাদের ক্ষেত্রে কন্ট্রাকচুয়ালি সেই হসপিটালগুলোতে নিয়োগের ক্ষেত্রে। তাহলে কি নার্সের ক্ষেত্রে সেটা কি কন্ট্রাকচুয়ালের দিকে এগিয়ে যাচ্ছে? স্টাফ নার্স রিক্রুটমেন্ট সেটা কন্ট্রাকচুয়ালি হবে? সেটার একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এমনিতেই CHO,
বা সিএইচএ অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এগুলো ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে সেগুলো কন্ট্রাকচুয়ালি হয়। তো সেক্ষেত্রে সেটা যথাসময়ে হয়তো বা শুরু হয়ে যাবে। সেটা নতুন করে হবে না আগের থেকেই, অর্থাৎ যে সমস্ত এই সিএইচও রিক্রুটমেন্টগুলো জেলায় যে জায়গাতে গিয়েছিল সেখান থেকে আবার শুরু হবে, সেটা সময় বলবে। আর হচ্ছে এর পরের যে বিষয় সেটা হচ্ছে মহিলা সংরক্ষণ, অর্থাৎ 33% রিজার্ভেশন ফিমেল, অর্থাৎ ফিমেল কোটা। তো এই যে মহিলাদের সংরক্ষণ 33%, তো সেই 33% সেক্ষেত্রে টিচার রিক্রুটমেন্ট ক্ষেত্রে বা পুলিশ রিক্রুটমেন্ট ক্ষেত্রে বা সেখানে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট ক্ষেত্রে, তাহলে এই যে সংরক্ষণটা বেড়ে যাচ্ছে, তাহলে আলটিমেট কাদের লাভ হচ্ছে? মহিলাদের তো অবশ্যই ফিমেল ক্যান্ডিডেট তোমরা যারা আছো বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র যে স্টাফ নার্সে তো বেশিরভাগ ফিমেল ক্যান্ডিডেটরাই থাকছে। তো বাকি যে টিচার রিক্রুটমেন্ট ক্ষেত্রে তাহলে কি নতুন করে যে এই যে 100 পয়েন্ট রোস্টার মেনে, তাহলে এই রিক্রুটমেন্ট যদি নতুন করে হয়, তাহলে কারণ এই যে রিক্রুটমেন্টগুলো পাবলিশ হয়েছে সেখানে তো 33% যে রিজার্ভেশন ফিমেলদের, সেটা কিন্তু ছিল না। তো তাহলে সেখানে কি আবার নতুন করে সেই রিজার্ভেশন নিয়মটা চেঞ্জ হয়ে যাবে? বা 10% অগ্নিবীর, হ্যাঁ, তাদের যেখানে যাদের সেখানে থাকার কথা 10% সংরক্ষণ অগ্নিবীর তাদের জন্য থাকবে, সেটা পুলিশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে হয়তো হবে। তো সেক্ষেত্রে নতুন করে রিজার্ভেশনটা আবার পুনর্বিন্যাস হবে। সেক্ষেত্রে কাদের লাভ হচ্ছে বা কাদের ক্ষতি হচ্ছে সেটাও কিন্তু তোমরা বলতে পারবে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং সেই সঙ্গে আর একটা বিষয়, যে আমরা যে বিষয়টা বিগত বছরগুলো থেকে আমরা কিন্তু দেখে আসি বা শুনে আসি বা প্রতিবাদ করে আসি, যে এই ভাতা প্রদান, হ্যাঁ, যেটাকে আগের সরকার যেটাকে সূচনা করেছিল লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে পরবর্তীতে বেকার ভাতা, যে সময় চাকরি প্রার্থীরা একটা দাবি তুলেছিল যে এই যে ভাতা দেয়া, সেক্ষেত্রে ভাতা না দিয়ে যদি চাকরি দেয় তাহলে সেটা তারা বেটার মনে করেছিল। এখন তাহলে আমাদের এই চাকরি প্রার্থীরা তোমরা কি মনে করছো? যে এই এত টাকা, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে যেটা বিশেষ করে ভাতা হিসাবে যে টাকাটা দেয়া হচ্ছে, হ্যাঁ? তোমাদের যে রাজ্য সরকারের যে নতুন প্রকল্পগুলো আছে, তো সেক্ষেত্রে তোমাদের কি মতামত? তোমরা কি সেটা চাচ্ছ নাকি চাকরি চাচ্ছ? সেটাও কিন্তু একটা বিষয় ভাবনার। তাহলে স্বাস্থ্যক্ষেত্রে কি হচ্ছে? স্বাস্থ্যক্ষেত্রে আদৌ কি তাহলে ঢেলে সাজানো যাবে? নতুন করে আমরা এই ৩ টে মেডিকেল কলেজ পেতে চলেছি। এইমস হচ্ছে উত্তরবঙ্গে, হ্যাঁ? এবং হচ্ছে অন্যান্য আইআইটি হচ্ছে উত্তরবঙ্গে। এগুলো আজকের এই যে বাজেটে কিন্তু পাওয়া যাচ্ছে, খুব ভালো একটা দিক। কিন্তু তাহলে শুধুমাত্র বিল্ডিং এর উপর বিল্ডিং তৈরি করে, হ্যাঁ, যে উন্নয়ন, সেটা কি আদৌ সম্ভব? নাকি যে ম্যান পাওয়ার, অর্থাৎ একটা হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল, বা তোমরা জানো যে গভর্নমেন্ট হসপিটালগুলোর কি পরিস্থিতি, বা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে সাব সেন্টার বা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে সব জায়গায় যে কর্মীর যে ঘাটতি, সেটা কিন্তু বর্তমান সরকারও মেনে নিয়েছিলেন বা মেনে নিয়েছেন। এবার তাহলে স্বাস্থ্যক্ষেত্রে কীরকম নিয়োগ হতে চলেছে? সেটা কিন্তু তাহলে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, যে আদৌ আমাদের চাওয়া পাওয়ার হিসাবের সাথে আজকের হিসাবটা কতটা মিলল? সেটাই এখন একটা বড় প্রশ্ন কিন্তু হয়ে দাঁড়াচ্ছে সব চাকরি প্রার্থীদের। তো অবশ্যই নিজস্ব মতামত তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে। আর তোমাদের রিজার্ভেশন রিলেটেড বিষয়টা আমি পরবর্তীতে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এবং আমি বলি যে বিতর্ক নয়, এই বিষয়গুলো চাওয়া পাওয়ার যেহেতু হিসাব, সেই হিসাবটা মিলল কিনা সেটাই হচ্ছে এখন দেখার।